এই যে জিরে ফোড়ন দিলাম, আর এই দেখো এই মশলাটার মধ্যে কিন্তু এই রান্নাটা একদম সোজা সাপটা। এটা কিসের রান্না হচ্ছে? এইটা দই কাতলাই বলতে পারো। এই যে দই, পেঁয়াজ বাটা, টমেটো ঘষে নিয়েছি, হলুদ আর লঙ্কা, আর এইটা দিয়ে ভালো করে কষিয়ে, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু যাবে না, শুধু এই যে জিরা ভেজে রেখেছি, জিরে বাটা, না রসুন না আদা, এর মধ্যে এইগুলো কিছু যাবে না। কিন্তু আপনারা একবার করে খেয়েই দেখবেন। এবার মশলাটা কষে গেছে? হ্যাঁ কষে গেছে। দেখো এর উপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এই মাছটা দিয়ে তার উপরে আমি জলটা দেবো, ঠিক আছে? বেশি জল দেবো না। এর মধ্যে কিন্তু না গরম মশলা, না তেজপাতা, না, শুধু এর মশলা হচ্ছে জিরে বাটাটা, আর কোনো মশলা না, ভাজা জিরে। এই যে ঢাকাটা খুললাম, খুলে এই দেখে কি কালার আসছে, এর উপরে এই যে জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়েই নামিয়ে দেবে? না, আর একটুখানি আর একটু জাল হবে, জিরে বাটা দিয়েই সঙ্গে সঙ্গে নামালে একটা জিরে জিরে গন্ধ হয়ে যায়, আর একটু জাল হলে পরে ওই অতটা গন্ধটা সেইভাবে বেরোয় না, এইভাবে। আর আমি বলতে পারি যে যতই দই কাতলা খেয়েছো, যা করেছে, এইভাবে করে একবার খেয়ে দেখো, তখন আমাকে বলবে, সবাই আমাকে কমেন্ট করে বলবে। আমাদের দই কাতলা হয়ে গেছে, কেমন হয়েছে সবাই একটু জানাবে। শুধু এর কালারটাই দেখো, খেতে যা হবে না। হ্যাঁ, কালারটা দেখুন, আপনারা খেয়ে বলবেন।